সো সকলে মূলত আস্তে আস্তে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে নতুনরা বেশি পাচ্ছে, পুরাতনরাও পাচ্ছে, কিন্তু আপনার নাম এখনো আসে নাই। আপনার প্রোফাইল বা পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার ভিউ, অনেক লাইক, অনেক কমেন্টস, অনেক এঙ্গেজমেন্ট, অনেক রিচ, আপনি প্রচুর পরিমাণ ফুলের ভালোবাসা থেকেও ইনকাম করতেছেন, কিন্তু আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, বা ফেসবুক আপনাকে মনে করে নাই যে আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য। সো প্রথমেই বলে রাখি যে আপনি অনেক বড় ভাইদের কাছে যাচ্ছেন, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে যাচ্ছেন, যে বলতেছেন ভাই দেখুন তো আমার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আছে কিনা, বা কোনো ধরনের সমস্যা আছে কিনা, কেন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। অথচ আপনি বারবার চেক করে দেখতেছেন আপনার পেজ বা প্রোফাইলটা কোনো ধরনের ইস্যু নাই, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো ধরনের অ্যালার্ট নাই, কোনো কিছু নাই। আপনি হচ্ছে আপনার রিকমেন্ডেশনও ঠিক আছে, আপনার প্রোফাইলে মানে সবুজ সবুজ টিক মার্ক আছে, কিন্তু কোনো সমস্যা আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি তাও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এখন আপনি বুঝতে পারতেছেন না যে আসলে কি। আমি মূলত সেই বিষয় নিয়েই আলোচনা করতেছি। কিছু কিছু বিষয় আছে যেগুলো ফেসবুক হয়তো বা আপনাকে মানে নোটিফিকেশনের মাধ্যমে জানায় নাই, বাট আপনি সেই ধরনের কন্টেন্ট নিয়ে হয়তো বা কাজ করেছেন। তার মধ্যে অন্যতম হলো যে ফেসবুক কিছু রেস্ট্রিক্টেড ক্যাটাগরি নিয়ে কথা বলে, হ্যাঁ, যেই রেস্ট্রিক্টেড ক্যাটাগরি নিয়ে আপনি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না। আমি সেই রেস্ট্রিক্টেড ক্যাটাগরির অল্প কিছু নিয়ে আলোচনা করব, যেটা সচরাচর আমরা করি, হ্যাঁ। সো হয়তোবা আপনি অতীতে ভুলে গেছেন, হয়তোবা আপনি পলিটিক্যাল কোনো মেটার নিয়ে বা পলিটিক্যাল ইস্যু নিয়ে বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কোনো ধরনের কন্টেন্ট আপনি হয়তোবা আপনার প্রোফাইলে আপডেট করেছেন বা আপলোড করেছেন, যার কারণে আপনি প্রচুর পরিমাণ ভিউ পেয়েছেন, প্রচুর পরিমাণ ফলোয়ার পেয়েছেন, হ্যাঁ, রিচ পেয়েছেন, এঙ্গেজমেন্ট পেয়েছেন। আপনি মনে করতেছেন হয়তো বা এটা কোনো সমস্যা না, কিন্তু ফেসবুকে কিন্তু বলেই দিয়েছে যে আপনি রাজনৈতিক সংশ্লিষ্টতা কোনো ধরনের কন্টেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। মূলত এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে। সেকেন্ড হচ্ছে, আপনি হয়তোবা মনে করতেছেন যে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো বর্ণ, হ্যাঁ, বা কোনো নৃগোষ্ঠী নিয়ে আপনি যদি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করেন, তাদের হেয় প্রতিপন্ন করেন, তাদের নিয়ে সমালোচনার সৃষ্টি করেন, হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন, হ্যাঁ, ট্রেন্ডিং টপিক হিসাবে আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে যখন তৈরি করবেন, আপনার ফেসবুকে আপলোড করবেন, তখন আপনি প্রচুর পরিমাণ ভিউ পাবেন, রিচ পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন, মানুষের মধ্যে একটা সমালোচনার সৃষ্টি হবে, আপনি প্রচুর ভিউ পাবেন। আপনি হয়তো তখনও করে কোথাও হয়তো বা কোনো একদিন করে থুয়ে আসছেন, আপনি জানেনও না। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনার প্রচুর ভিউ, আপনি মনে করতেছেন যেহেতু ফেসবুক আমার কোনো ধরনের এখানে কপিরাইট বা ক্লেইম বা কোনো ধরনের রেস্ট্রিকশন দেয় নাই, সো আমার ওইটা ঠিক আছে হয়তো বা। এটাও একটা কারণ হতে পারে যে আপনি এর জন্যও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। আরেকটা বিষয় হতে পারে, আপনি ডিফারেন্ট সোর্স নিয়ে হয়তো বা আপনার ক্যাটাগরি অনুযায়ী ডিফারেন্ট সোর্সের থেকে আপনি ভিডিও বা ছবি আপলোড করে ডাউনলোড করে আপনি আপনার ফেসবুকে আপলোড করে নিজের করে চালাই দিয়েছেন। আপনার হয়তো কোনো ধরনের কপিরাইট ক্লেম আসে নাই, বাট আপনি এই যে অন্যের কন্টেন্ট নিয়ে চালাই দিয়েছেন, এতে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছেন, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু এর জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন। আপনাকে হয়তো বা কোনো ধরনের নোটিফিকেশন ফেসবুক দেয় নাই, আপনার মানে আপনিও চিন্তা করতেছেন যেহেতু কোনো ধরনের কপিরাইট ক্লেম বা নোটিফিকেশন দেয় না, সেজন্য কেন আমি ডিলিট করবো, সে এই কারণেও কিন্তু হতে পারে। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ধরেন সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচন সংশ্লিষ্ট সম্পন্ন কোনো ধরনের কন্টেন্ট যদি আপনি ফেসবুকে আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। এখন আপনি যদি অতীতে এরকম কোনো কিছু করে আসেন যে কে নির্বাচনে জিতবে, হ্যাঁ, অমুক জিতবে, অমুক পলিটিক্যাল পার্টি জিতবে বা অমুক জিতবে, এরকম ধরনের